আমাদের ইমোশনকে রিপ্রেজেন্ট করে, আমাদের ফিমেল ফিগারকে রিপ্রেজেন্ট করে, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এই সব ক্ষেত্রেই কিন্তু সেভেন্থ হাউস রিপ্রেজেন্ট করে। চন্দ্রমা আমাদের মেন্টাল স্টেট, ইমোশন, এই প্রত্যেকটা জিনিসকে রিপ্রেজেন্ট করে থাকে। চন্দ্রমা যদি সেভেন্থ হাউসে থাকে তাহলে তার সপ্তম দৃষ্টি, চন্দ্রমার একটি দৃষ্টি আছে, সপ্তম প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা দৃষ্টি থাকে, চন্দ্রমার সপ্তম দৃষ্টি আপনার লগ্নে পড়ে। সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার যে পার্সোনালিটি এবং মেন্টাল স্টেট তার উপরে চন্দ্রমার যে কারকতত্ত্ব তার আপনি প্রভাব অনুভব করতে পারবেন। এছাড়া আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, চন্দ্রমা যদি আপনার প্রথম ঘরে সপ্তম ঘরে অবস্থান করে ডিগ্রিগতভাবে ভালো থাকে এবং তার প্রথম ঘরে দৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনার ভ্রমণ যোগ তৈরি হতে পারে এবং অত্যন্ত কিছু জায়গায় আপনি ভ্রমণ করতে পারবেন। এছাড়া সপ্তম ঘর যদি আপনার চন্দ্রমা ওয়েল প্লেস থাকে, সেক্ষেত্রে আপনার যে লাইফ পার্টনার হবে সে অত্যন্ত, যদি মেল চার্টে থাকে সে অত্যন্ত সুশ্রী হবে, দেখতে ভালো হবে এবং আপনার সে অত্যন্ত ফেমাস হতে পারে, ফেমাস কোনো পার্সোনালিটির সঙ্গে আপনার ম্যারেজ হতে পারে, সেটাও লক্ষ্য করা যায়। আর যদি ফিমেল চার্টে থাকে তাহলেও আপনার স্পাউস যে হবে সে অত্যন্ত রিচ হতে পারে, দেখতে সুন্দর হতে পারে এবং সে ফিল্ম লাইন থেকেও আসতে পারে। তো এই জিনিসগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি বা এই ধরনের যে কোনো ইন্ডাস্ট্রি থেকে সে আসতে পারে, এই জিনিসগুলি লক্ষ্য করা যায়। এছাড়াও চন্দ্রমা যদি সপ্তম হাউসে থাকে এবং তার কন্ডিশন যদি প্রপার না থাকে বা সেখানে সান বা শনি এই জাতীয় কোনো ক্রুর গ্রহের দৃষ্টি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মেন্টাল স্টেবিলিটি কিন্তু ঠিক থাকবে না এবং আপনার সেক্ষেত্রে অত্যন্ত মেন্টাল আনস্টেবিলিটিও দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা সপ্তম ঘরটা যে খুব ভালো পজিশন চন্দ্রমার সেটা কিন্তু নয়, কারণ সেক্ষেত্রে সিক্সথ হাউস বা সেভেন্থ হাউস দুটোর ক্ষেত্রে এই সেম জিনিস দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যারেজে এফেক্ট পড়তে পারে। সেক্ষেত্রে আপনার মেন্টাল স্টেবিলিটি যদি না থাকে, তাহলে আপনার মন যদি স্থির না থাকে, তাহলে আপনার বিবাহে এফেক্ট পড়তে পারে, আপনার ম্যারেজ ব্রোকেনও হতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এছাড়া যদি আপনার সপ্তম ঘরে চন্দ্রমা থাকে, তাহলে চন্দ্রমা আপনার দেখুন, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, প্রত্যেকটা গ্রহ তার কাজ করার জন্য কিন্তু তার ওয়ার্ককে এক্সিকিউট করার জন্য কিন্তু চন্দ্রের পারমিশন নেওয়া বাধ্যতামূলক। কারণ আপনার মন যদি স্টেবল না থাকে, আপনার মন যদি কোনো কিছু করার জন্য উদ্যমী না হয় বা সাহস না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কাজটি করে উঠতে পারবেন না। চন্দ্রমা সেই মনকেই রিপ্রেজেন্ট করে, তো সেক্ষেত্রে এটা কিন্তু সবসময় বাঞ্ছনীয় যে আপনার মনের কন্ডিশন যেন ঠিক থাকে। যদি কোনো কারণে মন আনস্টেবল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আপনি যেতে পারেন, নানা রকম মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আপনি যেতে পারেন। আপনার কিন্তু ওভার থিঙ্কার হতে পারেন, ওভার পজিটিভ হয়ে যেতে পারেন, সেই দিকগুলো খেয়াল রাখা অত্যন্ত জরুরি। এছাড়া আরেকটা জিনিস সবসময় আপনাদের মাথায় রাখতে হবে যে মন যদি সেভেন্থ হাউসে থাকে, তাহলে কিন্তু আপনি যে পার্টনারশিপ করছেন সেটাতে আপনার ইমোশন কিন্তু প্রচণ্ড রকমভাবে কাজ করবে। আপনি যদি কোনো ধরুন বিজনেস করেন, সেক্ষেত্রেও আপনি